হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে আমি রান্না করতে চলেছি তরমুজ। হ্যাঁ, সত্যিই তরমুজ রান্না করতে চলেছি। দেখো, এই তরমুজের খোসা অনেকভাবে রান্না করা যায়, আর আমি রান্না করব একদম নিরামিষ রান্না। যেটা লাল অংশ সেটাকে খেয়ে নিয়েছি, তরমুজ যেরকম খায়। আর দেখো, খোসাটাকে আমি কেটে নিয়েছি, সবুজ অংশটাকে ফেলে দিয়ে এইটাকে নিয়েছি। দেখো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, সেটাকেও কেটে নিয়েছি। এই রান্নাটা একবার করে দেখো, ভুলবে না কোনোদিনও। দেখো, আমি কড়া চাপিয়ে নিয়েছি, উনুনে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দেখো একটু নেড়ে নিচ্ছি। এখন আলুগুলোকে ভেজে নেব। এখন আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো, গোটা জিরে, একটা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ আর তেজপাতা, কয়েকটা গোলমরিচ দিয়েছি। আর যতটা পরে দেবে ততটাই ভালো, কেননা আগে দিলে তার গন্ধ স্বাদ কিছুই থাকে না, তাই জন্য একটু পরে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নেবো। ভাজা একটু হয়ে গেছে, দেখো এখন দিয়ে দিচ্ছি তরমুজের টুকরোগুলো। দেখো, এটাকেও ভালো করে ভেজে নেবো। দেখো, ঢাকা দিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। দেখো, এখানে আমি মশলা বানাচ্ছি। আদা বাটা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটাকে জলে ভালো করে গুলে নেব। জলে গুলে নিলে না সে বাটা মশলার স্বাদটা আসে, তাই জন্য একটু আগে ভিজিয়ে রাখছি। গুলিয়ে রেখে দেবো। দেখো, গুলানো হয়ে গেছে, এখন রেখে দেবো। দেখো, আমি ঢাকা খুলে একটু নেড়ে নেব। এরকম ঢাকা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। কয়েকবার এরকমই ঢাকা দিয়ে রেখে দিয়ে আর একটু নেড়ে নিচ্ছিলাম, কেননা নিচে যেন না পড়ে যায়। এখন যে মশলাটা বানিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো। দেখো, এর মধ্যেখানে দেবো বলে একটু ফাঁকা করে নিচ্ছি।
মশলাগুলোকে দেখো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি দেখো। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিটের জন্য, অল্প আছে। দেখো ঢাকা খুলছি, সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে। নিচে বসে যাচ্ছে বলে অল্প একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরো 5 মিনিটের মতন কষিয়ে নেব। মিনিট হয়ে গেছে দেখো, তুলে নিলাম। আমার রান্না হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি দেখো উপরে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। আমার এই রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তো একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বোতামটাকে অল করে রাখবেন, যেন নিত্য নতুন রেসিপি প্রথমে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দিয়ে তারপর পরিবেশন করে নেব। আর হ্যাঁ, আমি অত ভালো করে রান্না করতে পারি না, যতটাই পারি ততটাই তোমাদের দেখাই। যদি ভালো লেগে থাকে বা কোনো কোথাও ভুল হয়ে থাকলে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে?